معي في الجنة. وقال عليه الصلاة والسلام: من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد، أو كما قال عليه الصلاة والسلام. محترم صدر اجلاس، মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, সমবেত বেরাদারান ইসলাম, সমাজের অসংখ্য মানুষের মধ্য থেকে বাছাই করে নির্বাচিত করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানের জন্য কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আপনারা এখানে যারা এসেছেন নিজে নিজে আসছেন নাকি আল্লাহ আনছেন? আল্লাহ যদি এইখানে আসার শক্তি না দিত তাইলে কি আমরা আসতে পারতাম? স্পষ্ট জবাব দেবেন। আমাদের আসার মতো কোনো শক্তি ছিল? এখানে আসছি বসছি, সেই শক্তি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমি কথা বলতেছি, আপনারা কথা শুনতেছেন, আমার কথা একটার পর একটা জবান থেকে বের হচ্ছে, এই শক্তি কে দিয়েছেন? কথা বলার শক্তি আমাকে দিয়েছেন আল্লাহ। আপনারা যারা শুনতেছেন শ্রবণ শক্তি দিয়েছেন কে? আল্লাহ। এইখানে এসে বসছেন, বৈশাখ কথা শুনতেছেন, বুঝতেছেন। যারা এখানে বসেছেন আপনাদের কি এমন কোন একটা সময় গেছে আপনার চোখ ছিল কিন্তু পরিপূর্ণ দেখার শক্তি ছিল না? এমন সময় যায়নি তো? জবান ছিল, বলার শক্তি ছিল না? আপনারা যারা এখানে বসেছেন আপনাদের কথা বলতেছি, যারা আমার কথা শুনতেছেন, শুনে জবাব দিতেছেন, এমন সময় কি গেছে একটা যে আমার জবানটা ছিল, বলার শক্তি ছিল? হ্যাঁ, আমার চোখ ছিল, দেখার শক্তি ছিল না। হাত ছিল, ধরার শক্তি ছিল না। পাও ছিল, হাঁটার শক্তি বলেন ছিল না। ব্রেন ছিল, চিন্তা করার শক্তি ছিল না। ছিল এরকম ছিল? হ্যাঁ, তেমন একটা সময় গেছে কিনা যে সময়টা আমি মায়ের কোলের থেকে জন্মগ্রহণ করেছি, আমার সবকিছু আছে কিন্তু আমি কিছুই পারি না? গেছে এমন সময়? যে এর আগে যখন আমি মায়ের পেটে ছিলাম, ওই মায়ের পেটে বোধ হয় কোন ডাক্তার আমাকে সেখানে গঠন করেছেন। মায়ের পেটে আমার পরিপূর্ণ গঠন কে করেছেন? যে আল্লাহ করেছেন। আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। ৮০,০০০ মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন। তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের ভিতরে সবচাইতে বেশি সুন্দর করে আল্লাহ কাকে বানিয়েছেন? যে সবাই যদি উত্তর দিবেন আমি খুব খুশি হব। কে বানিয়েছেন? কাকে বানিয়েছেন? মানুষকে বানিয়েছেন। ঢাকা চিড়িয়াখানায় গেছিলাম একবার অনেকদিন আগে, তো যাই দেখলাম একটা খাঁচার ভিতরে, খাঁচার চতুর্দিকে শুধু মানুষ আর মানুষ। আবার কি যেন অনেকে ছোট ছোট ইট পাটকেল নিয়ে দিল মানে। আমি তো কাছে আগে গেলাম, পেছন থেকে দেখতে পারতেছি না। একজনকে জিজ্ঞেস করলাম, বাবা এখানে কি সবাই একত্রিত হয়েছে? হুজুরের ভিতরে ময়ূর পাখি। দিল দেয় কেন? বলে হুজুর ময়ূর পাখির দিল খেয়ে যদি পাখাটারে ছড়ায় তাইলে দেখতে সুন্দর। ময়ূর পাখি দেখতে খুব সুন্দর। পৃথিবীর এমন এমন জিনিস আল্লাহ পাক তৈরি করেছেন, দেখতে খুবই সুন্দর। চিড়িয়াখানায় গেলে বহুত কিছু দেখতে পারবেন। আমাদের বাংলাদেশের সুন্দরবনে যদি যান তাইলে আপনি এমন এমন আজীব জিনিস দেখতে পারবেন যেটা কোনোদিন রংপুর, দিনাজপুরের মাটিতে দেখা যাবে না। এত 18,০০০ মাখলুকাত সৃষ্টি করেছেন আল্লাহ পাক। সেই সমস্ত মাখলুকাতের ভিতরে আল্লাহ ঘোষণা করেছেন 4টা কসম খাওয়ার পরে। কসমটা কিন্তু ডক্টর ইউনূস সাহেব খাইনি। কে খাইছে? শেখ হাসিনা কসম খাইছে? খালেদা জিয়া? যে আপনাদের রংপুরে এরশাদ চাচা কসম খাইছেন স্বয়ং আল্লাহ। কে? ওয়াত্তিন
আমাদের রংপুরে কোরআন শরীফ আছে তো? আমি কিন্তু ঢাকারটা পড়তেছি, আপনাদের রংপুরে থাকলে আপনারা মিলিয়ে নিয়ে والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين খাওয়ার পরে আমার আল্লাহ পাক কসম খেয়ে বলেন, চারটা কসমের পরে লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম। तमाम পৃথিবীর সৃষ্টি জগতের ভিতরে যত সুন্দর তোমরা দেখো, সকলের চাইতে সবচাইতে বেশি সুন্দর আমি আল্লাহ মানুষকে বানিয়েছি। আমাদের চাইতে সুন্দর আল্লাহ কাউকে বানায়নি, কাউকে বানায়নি। সবচাইতে বেশি সুন্দর করে আল্লাহ আমাদেরকে বানিয়েছে। কে সৃষ্টি করেছে? কে বানাইছে? আল্লাহ বানাইছেন। একজন ব্যক্তি কামার, আপনাদের দেশে কামারে কি বলে জানি না, কামার ছিলেন? লোহালঙ্কর বিদায় যে কামার ছিলেন তো, তো কামারের কাছে একজন কামার বড় আল্লাহওয়ালা মানুষ। অনেক সময় কিন্তু কামার মুসি এগুলির আল্লাহ আল্লাহওয়ালা বানাইছে। কামার খুব আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা ব্যক্তি উনি লোহালঙ্কর পিঠায়, তার কাছে একজন মহিলা গেছেন, যুবতী মহিলা, খুব সুন্দরী। তো মহিলাটা হিজাব পরা, মুখটা খোলা। একটা আমাদের দেশে বলে টাক্কা, আপনাদের দেশে হয়তো বাজা কাঠি, ওই যে মাছ যে কড়াইয়ের মধ্যে দিয়া উল্টায়, এটাকে কি বলে? চিনি 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 অনেক জায়গায় বলে বাজা কাঠি, অনেক জায়গায় বলে কি জানি, আরো অনেক কিছু নাম আছে। যাই হোক, আমাদের দেশে বলে টাক্কা। ওইটা একটু দাঁড় নষ্ট হয়ে গেছে, এটা দাঁড় করাইবার জন্য মহিলা নিয়ে গেছেন, যুবতী মহিলা যাইয়া দিচ্ছেন, চাষা আমার এটা একটু দাঁড় করে দেন তো। সর্বপ্রথম দাঁড় করার জন্য এটা দিছি কই? আগুনের মধ্যে। আগুনের মধ্যে দিয়া ওই যে বাতাস দেয়, তো বাতাস দিতেছে। ওই কামার বেটা মহিলার দিকে তাকায় আছেন দুইটা চক্ষু দিয়ে। হঠাৎ করে মহিলার নজর পড়ছে তার দিকে। নজরটা পড়া মাত্র মহিলা চিৎকার করে ডাক দেবে, আমি একজন যুবতী মুসলিম মহিলা, তুমি আমার দিকে এইভাবে তাকাই রইলে কেন? তোমার তো চরিত্র ভালো না, তোমার এই আমার এই কাঠি আমার কাছে দিয়ে দাও, আমি তোমার কাছে, তো চরিত্রহীন মানুষের কাছে আমি কাঠি পিটাবো না, কাজ করাবো। আমার বেটা মহিলারে ডাক দিয়ে কয়, মা তোমার দিকে যে আমি তাকাইছি, আমার চোখ তো বড় অন্যায় করেছেন, সুতরাং চোখটা যেহেতু অন্যায় করেছেন, এই জন্য তুমি একটা কাজ করো, আমার চোখটা যাতে জাহান্নামের আগুনে না জ্বলে, এই জন্য তুমি আমার চোখটার বিচার করে যাও। ওই যে সিপা কাঠি দিয়া, আমাদের দেশে বলে জাম্বুরা, অনেক জায়গায় বলে প্লাস, এই প্লাসটা হাতে দিছে দিয়ে দিয়ে ধরার জন্য। ওটার লোহাটা একদম লাল হয়ে আছে, বেচারিও খুব নাসুর বান্ধি, যেই হাতে দিছে আর ওইটা দিয়ে চিমটি দিয়ে সিপা দিয়ে দইরা ওই লোকের চোখের মধ্যে দিছে লাগায়। লাগাইবার মাত্র আগুনে চইলা লাল হয়ে আছে লোহাটা, সেই লোহাটা সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে, চোখের কিছুই হয়নি। মহিলা ওই ঘটনা দেখা লাভ দিয়ে তার পায়ে পড়ে গেছে। পায়ে পড়ে জিজ্ঞেস করতেছে, হুজুর বুঝতে পারি নাই, আসলে আপনি একজন কামার, আপনি আমার দিকে যেভাবে তাকিয়ে আছেন তাতে আমার মনে হয়েছে যে আপনার চরিত্র খারাপ, কিন্তু লাল লোহাটা, গরম লোহাটা চোখের মধ্যে লাগিয়ে দিলাম, এত বড় নরম জায়গার মধ্যে লাগাইছি, চোখ তো ধ্বংস হয়ে যাওয়ার কথা, শেষ হয়ে যাওয়ার কথা, আমার শরীরের যে কোনো জায়গা দিয়ে লাগাইলে সাথে সাথে ছিদ্র হয়ে যেত, পুইরা রাগ হয়ে যেত। আজকে চোখের মধ্যে লাগাইলাম, আপনার চোখটা কিছুই হইল না, লোহাটা ঠান্ডা হয়ে গেল, বিষয়টা তো বুঝতে পারলাম না। ওই বেচারা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা আমি তোমার চেহারার দিকে তাকাই নাই, আমি আল্লাহর কুদরতের দিকে তাকাইছি। আমি আল্লাহর কুদরতের দিকে তাকিয়েছিলাম। তোমার সুন্দর চেহারা, তোমার নাক, তোমার চোখ, তোমার গাল, তোমার ঠোঁট, যাবতীয় সবকিছু দেখে আমি আমার আল্লাহকে নির্ণয় করতেছিলাম। আল্লাহ এক ফোঁটা নাপাক পানির দ্বারা এত সুন্দর সুগঠন করে তুমি যদি এত সুন্দর একজন মানুষ বানাইতে পারো, এত সুন্দর চেহারা বানাইতে পারো, আল্লাহ তুমি এত বড় কারিগর, তুমি না জানি কেমন সুন্দর। আমি অনেক
সময় বলে থাকি, আমরা যারা এখানে আছি আপনারা সবাই বলেন তো, প্রস্রাব পাক না নাপাক? প্রস্রাব নাপাক না? কথা বলেন। প্রস্রাব যদি কোনো মানুষের শরীরের কাপড়ে, জামা কাপড়ে লাগে তাহলে কি হবে? নাপাক হবে কিনা? এখন বলেন তো দেখি, সারা রাত্র যদি কোনো ব্যক্তি প্রস্রাব করে, একদম প্রস্রাব সারা রাত্র প্রস্রাব করে, একদম জামা কাপড় বিছনাপত্র যা আছে সব বাসায় ফেলছে, জিজ্ঞেস করেন তো হুজুরকে গোসল ফরজ হয়েছে কয়বার? সারা রাত্র প্রস্রাব কইরা বিছনাপত্র যা আছে সব বাসায় ফেলছে, গোসল ফরজ হয়েছে কয়বার? হ্যাঁ, একবারও না। সারা রাত্র পায়খানা পাক না নাপাক? সারা রাত্র পায়খানা করছে, গোসল ফরজ হয়েছে কয়বার? একবারও না। বলেন, তাইলে কি প্রস্রাব নাপাক না? পায়খানা নাপাক না? সারা রাত্র প্রস্রাব পায়খানা করছেন, একবারে গোসল ফরজ হয় নাই। আর আপনি আমাকে যে পানির দ্বারা তৈরি করেছেন সেটা মাত্র বের হয়েছে। এবার বলেন তো দেখি, প্রস্রাব পায়খানা থেকে যে পানিটা আমরা তৈরি সেটা নাপাক বেশি না কম? ডেঞ্জারাস বেশি না কম? হ্যাঁ, এত বড় একটা নাপাক পানির দ্বারা আল্লাহ পাক এত সুন্দর সুগঠন করে তৈরি করেছেন, এরপর আবার বলছেন তোমাদের চাইতে সুন্দর কাউকে বানাই নাই। সুবহানাল্লাহ এখন বলা লাগবে না, সকালে নাস্তার পরে করে। তারপরে কি বলেছেন? তাম পৃথিবীর সৃষ্টি জগতের ভিতরে আমি আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছি সবগুলোর ভিতরে তুমি মানুষ, ভালো করে শুনে রাখো, নাপাক পানির দ্বারা তোমাকে তৈরি করেছি, কিন্তু ওয়ালাকাদ কাদ্দামনা বানি আদম, সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে বেশি দামি করে তোমাকে বানিয়েছি। তোমার চাইতে দামি কাউকে বানাইনি, তুমি সবচাইতে বেশি দামি। আমি আল্লাহ পাক তোমাকে মায়ের পেটে এত সুন্দর করে সুগঠন করেছি। গতকাল থেকে ঢাকাতেও শীত একটু বেশি, আপনাদের রংপুর আসার পরে এখানে শুনলাম শীত একটু বাড়ছে। প্রচন্ড শীতের ভিতরে মায়ের পেটে যদি বাচ্চা থাকে, সেই বাচ্চার গায়ে কতটুকু শীত লাগে বলেন? আজ পর্যন্ত আপনাদের এলাকার কোন ব্যক্তি ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব আমার ছেলের বউর ঘরে বাচ্চা, একটু ওষুধপত্র দেন, শীত খুব বেশি পড়ছে? প্রচন্ড গরমের ভিতরে তোমার মায়ের পেটে তুমি ছিলা, গরম তোমাকে স্পর্শ করতে আমি আল্লাহ দেই নাই। প্রচন্ড শীতের ভিতরে তোমার মায়ের শরীরে শীত লাগছে, কিন্তু তোমার শরীরে শীত স্পর্শ করতে আমি আল্লাহ দেই নাই। তোমার মায়ের পেটের ভিতরে আমি এত সুন্দর করে সুগঠন করে তোমাকে সেখানে লালন পালন করে, তারপরে বিশেষ কায়দায় তোমাকে পৃথিবীতে আনার পরে, এরপরে তোমার যখন খাবারের প্রয়োজন হয়েছে, তুমি যদি জিরা চাউলের ভাত, বাসমতি, কাটারি, হ্যাঁ মিনিকেট খাইতে পারতো? কথা পায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা আমি আল্লাহ পাক বিশেষ কুদরতের দ্বারা করে ফেলেছি। কথা বলেন। মায়ের স্তনের ভিতরে দুধ আমি আল্লাহ পাক জমা করেছি। তুমি একদিনের বাচ্চা, তোমার মুখে টান দিলে যতটুকু দুধ যাওয়া দরকার আমি এতটুকুর ব্যবস্থা করেছি। তুমি 6 মাসের বাচ্চা, তুমি তখন টান দিলে তোমার মায়ের স্তনের দুধ যতটুকু যাওয়া দরকার আমি তোমার মায়ের স্তনের ছিদ্রটাকে সেই পরিমাণে করে দিয়েছি। তোমার মায়ের পেটের দুধ, তোমার মায়ের স্তনের দুধ তুমি খাওয়ার পরে তোমার পেট যাতে কোনো খারাপ না হয় স্বাস্থ্যসম্মত করে দিয়েছি। শুধু তাই না, গরমও করিনি, ঠান্ডাও করিনি। কে দিয়েছেন? কে করেছেন? আপনি যখন প্রথম জন্মগ্রহণ করেছেন তখন কি আপনার দাঁত ছিল? আপনি কি কোনো কিছু চাবাইতে পারেন? আপনি কোনো কিছু চাবাইতে পারেন না, হাত দিয়ে কোনো কিছু ধরতে পারেন? আপনি শুয়ে আছেন, শোয়া অবস্থায় আপনার অসহ্য লাগতেছে, ভালো লাগতেছে না, মাকে কি ডাক দিয়ে বলতে পারছেন মা শুয়ে থাকতে থাকতে খারাপ লাগতেছে, আমারে তুলে লো?
বলছেন না? আপনি তো বলতে পারেন না। পেটে খিদা লাগছে, আপনি কি বলতে পারছেন? আপনার শরীরে কোনো দিক দিয়ে পিঁপড়া কামড় দিচ্ছে, বলতে পারছেন? আপনার পেটে ব্যথা করতেছে, বলতে পারছেন? কথা কয় না। আপনার কোনো বিপদ আপদ, কোনো প্রকারের দুর্ঘটনা কিছুই আপনি বলতে পারেন না। শুধু একটা মন্ত্র আল্লাহ আপনি আমাকে শিখিয়ে দিয়েছিল, ওয়া বা। আপনারা ঘুমাই গেছেন নাকি? একটা মন্ত্র, মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করার সাথে সাথে একটা মন্ত্র শিখিয়ে দিয়েছেন। এক মন্ত্রে সব সমস্যার সমাধান। কি বলেন, হয়েছে কিনা? কথা কয় না, ঠিক না বেঠিক? একটা মন্ত্রের দ্বারা সব সমস্যার সমাধান। তুমি কিছুই করতে পারো না। তোমার শরীরে গরম লাগতে পারে, ঠান্ডা লাগতে পারে, ঠান্ডার থেকে বাঁচার জন্য, গরম থেকে বাঁচার জন্য, তোমার শরীরে অসুখ বিসুখ থেকে বাঁচার জন্য, পিঁপড়িকার থেকে বাঁচার জন্য, কোন কিছুর কামড় থেকে বাঁচার জন্য, দুর্ঘটনা থেকে বাঁচার জন্য, কুলে ওঠার জন্য, খাবার খাওয়াইবার জন্য একটা মন্ত্র শিখে দিয়া তোমার মায়ের অন্তরকে তোমার মহব্বতে ভরপুর করে দিয়েছি। দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আপনি আস্তে আস্তে বড় হইতেছেন। একটু যখন শক্ত কিছু আপনার চাবাইয়া খাইতে হবে, আল্লাহ বলেন মুখের ভিতরে দাঁত ঠিক করে দিলাম। যে নাকি রংপুরের কোন ডাক্তারে দিছে দাঁত? দাঁতটা কে দিল? আল্লাহ দিল। এই দাঁতটা আবার দুধ দাঁত বলে থাকে। শুধু সময় দাঁত ছিল, এই দাঁতটা আপনার জন্য প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে প্রযোজ্য নয়। আমার আল্লাহ বলেন এটাকে আবার উঠায় পাল্টাই দিছি। কে দিয়েছেন? আল্লাহ। মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত অসংখ্য অগণিত নিয়ামতের দ্বারা তোমাকে ভরপুর করে দিয়েছি। মাথার মধ্যে চুল, এটা কোনো নিয়ামত না তো? আমাদের দেশে দেখছি কারো মাথার চুল না থাকলে হেরে টাক করা। আবার অনেক লোকজন দেখছি মাথার তালুতে চুল নাই, সাইডে দিয়ে আছে, সাইডে চুল লম্বা করে। চুলের দ্বারা তোমার সৌন্দর্য বাড়াইছে। আচ্ছা, আল্লাহ পাক সবটাকে ফিট করছেন নাকের উপরে, কপালের নিচে, এখানে ফিট না করে যদি আল্লাহ পাক যদি এই সবটাকে ওরাতের মধ্যে ফিট করত, দেখতে খুব ভালো লাগতো তো, চলতে ফিরতে খুব সুবিধা হইতো। কথা কয় না। আচ্ছা, নাকটা যদি আল্লাহ পাক টুডির উপরে ফিট না করে, এটা যদি আল্লাহ পাক বুকের মধ্যে ফিট করত, খারাপ দেখাইতো। সুন্দর আপনার চেহারা, নাক, মুখে, চোখে কত সুন্দর ভাবে আল্লাহ করে দিয়েছে। মুখের ভিতরে জিহ্বা কয়টা? ডানে বামে তাকায় দেখবেন, কেউ যদি কথা না কয় মনে করবেন হ্যাঁ কাউয়া কাদের দলের লোক। কথা মতো বুঝাইতে পারতেছি। মুখের ভিতরে জিহ্বা কয়টা? একটা জিহ্বা। মরিচ খাইলে কেমন লাগে? তেঁতুল খাইলে, করল্লা, জিহ্বাটা ফলটাই খাইছেন না একটা দিয়েও? একটা জিহ্বা দিয়া ল্যাংরাম এক রকমের মজা, আমরুপালি আরেক রকম, ফজলি আবার। জি, রুই মাছ খাইবেন একরকম, কাতলা মাছ, জি, জিলাপি খাইবেন একরকম, আমিত্তি আরেক রকম, রসগোল্লা একরকম, রসগোল্লাই, ছাগলের দুধ এক রকমের মজা, আবার গরুর দুধ। জিহ্বা মুখের ভিতরে কয়টা? একটা জিহ্বা মুখের ভিতরে দিয়ে হাজারো রকমের মজা আল্লাহ পাক চাকাইয়া দিল। ঠিক কিনা বলেন? কে দিয়েছেন? দিয়েছেন আল্লাহ। এরপরে আপনি আস্তে আস্তে বড় হয়েছেন, আপনার ব্রেইন কাজ করতে শুরু করেছে, হাত পা কাজ করতে শুরু করেছে, গায়ের মধ্যে শক্তি আসছে, আপনি পৃথিবী বিখ্যাত হয়েছেন, শিক্ষাগত যোগ্যতা অর্জন করে আপনি রাষ্ট্র চালান, আপনি এমপি, আপনি মন্ত্রী, আপনি সর্দার, আপনি মাতবর, আড়াই মনের বস্তা। দিয়েছেন সত্যি, দিয়েছেন সত্যি। এবার জিজ্ঞেস করতে চাই, এত কিছু যে আল্লাহ দিলেন, লাইনটা কি আল্লাহর সাথে লাগাইবেন না আমেরিকার সাথে? আল্লাহর সাথে। সবাই করে না। আল্লাহর সাথে লাইন হবে কার সাথে? কানেকশন হবে কার সাথে? সম্পর্ক হবে কার সাথে? কার সাথে? মুসলমান সর্ব অবস্থায় সম্পর্ক কার সাথে হবে? কার সাথে হবে? এইখানে যাই সব মাহফিলে বসছেন, এখন যে বাড়িতে যাইবেন মাহফিলের শেষে
আপনার যাওয়ার শক্তি আছে না আল্লাহ নিলে? আল্লাহ নিয়ে কথা কয় না। আল্লাহ নিয়ে আল্লাহ যদি না নেয় বাড়ি পর্যন্ত পৌঁছার শক্তি আমাদের নাই। না কথা কয় না, কথা কয় না। আমি যে আপনাদের সামনে দাঁড়িয়ে বক্তৃতা করতেছি, বয়ান করতেছি, এরকম অনেক লোকজন আছে বক্তৃতা করার ভিতরেই শেষ। কথা বলেন ঠিক না? ঠিক। আপনাদের রংপুরে এমন মাহফিল আমি আসছি, মাহফিল থেকে যাওয়ার সময় চিৎকারের আওয়াজ শুনি। ঘটনা কি? হঠাৎ করে খবর পাইলাম রাস্তায় যাওয়ার পরে ট্রাক আইসা পেছন দিকে ধাক্কা দিছে, একজন লোক জায়গায় শেষ। সেই লোকটার বাড়িতে যাওয়া হলো না, তাই বাড়িতে যাওয়ার শক্তি কে দিবেন? কে দিবেন? তাহলে সর্ব অবস্থায় যদি আমার সাথে একমত হন, ভালো করে জবাব দিবেন। সর্ব অবস্থায় প্রতিটা মুহূর্তে আপনি একজন মুসলমান ইমানদার হিসাবে, বান্দা হিসাবে আপনার সম্পর্ক থাকবে কার সাথে? ভরসা করবেন কার উপর? আওয়াজ করে বলতে হবে কার উপর? আস্থা হবে কার উপর? বিশ্বাস হবে কার উপর? ঈমান হবে কার উপর? আপনি যখন ঘুমাইতে গেছেন, ঘুমের সময় তো আল্লাহর উপর ভরসা করার কোনো দরকার নাই। দরকার আছে, দরকার আছে। গভীর রাত্রে বেলা, গভীর রাত্রে, রাত্রে 2টা, 2:30, 3টার সময় ঢাকার মতিঝিল, রমনা, তারপরে এই গুলিস্তান, এই সমস্ত এলাকা দিয়া মাহফিল করে আসি। রাত্রে 2টা, 3টার সময় আসার সময় ড্রাইভারকে বলি, ড্রাইভার সাহেব